তার চাইতে আজকে মানুষ বেশি ভয় পায় হলো কিছু হিংস্র মানুষের ভয়ের কারণে, ঠিক কিনা? মানুষ কিন্তু ওই সমস্ত হিংস্র প্রাণীর চেয়ে আরো কি হিংস্র হয়ে গেছে। আজকে মানুষ সিংহকে দেখে বেশি ভয় পায় না মানুষ মানুষকে দেখে বেশি ভয় পায়? মানুষ মানুষকে দেখে বেশি ভয় পায়। কারণ কিছু মানুষ আছে সমাজের ভিতরে যারা হিংস্র, হায়না, জন্তুর চেয়ে ভয়ঙ্কর, আছে না নয়? আচ্ছা, সে জানে না যে একটা মানুষকে মেরে ফেলার অপরাধটা কি। সামান্য কিছু টাকা হাতে তুলে দিলে ভাড়াটিয়া খুন করে ফেলে। আজকে মানুষ মানুষকে খুন করছে, আজকে মানুষ মানুষকে হাসতে হাসতে মেরে ফেলছে। গোটা দুনিয়াতেই আজ এই চিত্র আমরা অবলোকন করছি। তাহলে মানুষ আজকে হিংস্র সেই বাঘ, সিংহকে দেখে বেশি ভয় পায় না মানুষ আজকে মানুষকে দেখে ভয় পায়? মানুষকে দেখে ভয় পায়। তাহলে এই ত্রাস, এই ভয় মানুষের মধ্যে যে আজকে বিরাজ করছে, আল্লাহ বলছেন 4টা কাজ যদি সমাজে চালু হয়ে যায়, এগুলো সমস্ত ভয়ে, সমস্ত ত্রাস সমাজ থেকে দূর করে দিবেন তিনি আমার কে? আসতে বলেন না, তিনি আমার কে? লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার বন্ধুগণ, সেই 4টা কাজগুলো কি কি? একটা একটা করে একটু সময় লাগবে, মনোযোগ দিয়ে আমরা সবাই শুনবো। এই যে আমরা ওয়াজ মাহফিল আসছি, ওয়াজ শোনা আগে না ধৈর্য আগে? বলেন 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 বলেন, ধৈর্য আগে। কেউ দয়া করে উঠবেন না। আপনাকে দেখে, আপনি যদি উঠে যান, আপনাকে দেখে আরেকজন উঠবে। আমার এই কথাগুলো বলা লাগতো না, বেশি রাতে তো টাইম সিলেকশনটা হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة
لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا من الربا إن كنتم مؤمنين. فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله. وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سورة يوسف بدار حكمة لقمان ما قال
كشف الدجى بجماله حصلت جميع خصاله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি খুলনা অঞ্চলের সুন্দরবন লাগোয়া অঞ্চল সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার সদর উপজেলার আগরদার ইউনিয়নের অন্তর্গত কাশিমপুর মাঝের পাড়া হিফজুল কোরআন হাফিজে মাদ্রাসা এবং জায়ে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত বৈশাখের শেষ তারিখ 30শে বৈশাখে অনুষ্ঠিত 52তম বার্ষিকী ওয়াজ মাহফিল 2024 মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আগরদার ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব এস.এম. কবির হোসাইন মিলন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি প্রাজ্ঞ রাজনীতিবিদ জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ নজরুল ইসলাম, কথা বলেছেন আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই জনাব মাওলানা ফরহাদ খন্দকার, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হচ্ছে আপনারা একটু ক্লান্ত হয়ে আছেন মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেওয়ার জন্য আমরা যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, শুকরিয়া আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলে সুবহানাল্লাহ আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি
ومداد كلماته আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, উঠতে একটু দেরি হলে, শেষ হতে যদি দেরি হয়, আমাকে রেখে কি আপনারা চলে যাবেন? আমাকে সময় দেওয়া যাবে তো? সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এত আবেগ ভালো না, আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকলেই হবে। যে আল্লাহ তাআলা সবাইকে শেষ অবধি, শেষ তক আল্লাহ তাআলা সবাইকে থাকার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি এদেশের 64 জেলার প্রত্যেকটা থানাতেও আমি গিয়েছি, মাহফিল করেছি আল্লাহর মেহেরবানি। দীর্ঘ এই 25-26 বছরের এই তাফসীর অঙ্গনে আমার এই পদচারণায় আমার কাছে মনে হয় সাতক্ষীরার মাটি এবং মেজাজ যেন মনে হয় মক্কা মদিনার সঙ্গে কিছুটা মিল আছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনার এলাকার সবই সুন্দর, আপনাদের ভাষাটাও সুন্দর। ভাত খেয়ে যাবেন বলে বলো কয় না, সাথে বলো লাগে না, একটা ভাত খেয়ে যাবেন বলো না। এই যে আপনাদের ভাষার ভিতরে যে একটা গহনা, একটা সৌন্দর্য, এটা আল্লাহ তাআলার একটা পক্ষ থেকে নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। বাংলার সহি উচ্চারণের দিক থেকে আপনারা অবশ্যই অনেক জেলার চেয়ে এগিয়ে আছেন, তবে আপনার চেয়ে এগিয়ে আছে নোয়াখালী। নোয়াখালী আগে আছে না? তাদের ভাষা তাদের কাছে সুন্দর, মার ভাষা তো সবই সুন্দর, কিন্তু বাংলার যে শব্দগত উচ্চারণ, যেটা সহি দিক, এটা গ্রেটার যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, এরপরে মেহেরপুর, মোটামুটি একটা সৌন্দর্য আছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু ক্যামেরা একটু ডিস্টার্ব হচ্ছে, থামে না, একটু ক্যামেরা ডিস্টার্ব হয়। এখন আপনি আলোচনা শুনছেন হাজার হাজার, হয়তোবা লাখ শুনলেন, লক্ষ মানুষের কাছে সরাসরি হয়তোবা মাইকে সাপ্লাই দেওয়া হলো, কিন্তু এই ক্যামেরা, এই যে রেকর্ডারগুলো আসছে, এরা আগামীকালকের মধ্যেই আমার এই আলোচনা পৌঁছে দেবে কোটি কোটি মানুষের কাছে। সবই তো ঠিক, আবার ধমক মারেন কেন? ধমক দিলে তো হবে না। এখন ক্যামেরা যারা এখানে চালু করেছেন, ক্যামেরার তো অন অফও করতে হবে, ওটা একটা মেশিন। তো একটু ধৈর্যের পরিচয় আমরা দিই। চোখ দুইটা, একটা বাহিরের চোখ আর একটা কি অন্তরের চোখ। কোন চোখটা বেশি দামি বলেন তো? বলেন। অন্তরের চোখটা বেশি দামি। আমরা কোরআনটা শুনবো, কোরআনটা দেখবো, আমরা কোরআনটা পড়বো আমরা মাথা দিয়া না দিল দিয়া? কোরআনটা বুঝবো আমরা চোখ দিয়া না দিল দিয়া? দিল দিয়ে। আমরা দিল দিয়ে কোরআনটা শোনার বোঝার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসুন, আমি সেখান থেকেই কথা বলবো। আমার এটা অভ্যাস, আমি চেষ্টা করি একটা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার। আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, ঠিক সেখান থেকে আমি শুরু করব এবং সেখানেই আমি শেষ করব। যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেই আয়াতকে সামনে রেখে আমি শেষ করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা, বাকারা মানে হলো গাভী। বাকারা মানে কি? গাভী। আল্লাহ তাআলা আন তাযবাহু বাকারা, এই আয়াত থেকে একটা শব্দ নিয়ে এই সূরার নামকরণ করেছেন সূরাতুল বাকারা। 2.5 পারা জুড়ে। কয় পারা? কোরআন কয় পারা? 30 পারা। 2.5 পারা কোন সূরা বলেন?
প্রায় 2.5 পারা সূরা বাকারা, 2.5 পারা, চিন্তা করে একটা সূরা। আবার এই সূরার মধ্যে এমন কিছু কিছু আয়াত আছে যেটা শ্রেষ্ঠ আয়াত। যদি বলা হয় কোরআনে কারীমের শ্রেষ্ঠ আয়াত কোনটা, এটাও কোন সূরার মধ্যে বলেন? সূরা বাকারার ভিতরে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের নাম কি বলেন তো? আয়াতুল কুরসি। 9টা বাক্য মিলে আয়াত, 9টা বাক্য জুড়ে আমার আল্লাহর পরিচয়। এটা হলো কোরআনে কারীমের শ্রেষ্ঠ আয়াত। আর একটা শ্রেষ্ঠ সূরা আছে, যে সূরাটা তাওহীদের সূরা, যেটাতে আল্লাহর পরিচয় পুরো পরিপূর্ণ পাওয়া যায়। যে সূরাটার নাম করণ করা হয়েছে সূরার সংশ্লিষ্ট কোনো শব্দ থেকে নয়। 114 সূরার মধ্যে 2টা সূরার নামটা আল্লাহ তাআলা পৃথকভাবে নামকরণ করেছেন। যেরকম সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস, ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, কুরাইশ লিইলাফি কুরাইশ মাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। প্রত্যেকটা সূরার নামকরণ হয়েছে সংশ্লিষ্ট সূরার কোন শব্দ সেখান থেকে চয়ন করে সূরার নামকরণ করা হয়েছে। কিন্তু শুধু 2টা সূরার নামকরণ করা হয়েছে পৃথকভাবে। একটা হলো যেটা দিয়ে আমরা নামাজ শুরু করি, সেই সূরার নাম কি বলে? সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দ সূরার ভিতরে নাই। আবার অনেকে সূরা ফাতিহা পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ আছে না? আবার এটাকে সূরাতুশ শিফাও বলা হয়। আরেকটা সূরা হলো যে সূরাটা শ্রেষ্ঠ সূরা, তাওহীদের সূরা। আল্লাহকে চেনার জন্য সবচেয়ে কমন, সবচেয়ে সংক্ষিপ্ত মুখতাসার একটা সূরা। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন যে সূরাটা পড়লে পরে 3 বার পড়লে পরে গোটা কোরআন খতমের সমান সুবহানাল্লাহ পাক আমলনামায় দিয়ে দেন। সবাই বলুন কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। যদি কোনো বান্দা এই সূরাটা নিয়মিত পড়তে পারে, 3 বার করে পড়বে, গোটা কোরআন খতমের সওয়াব হয়ে যাবে। এত বরকত, এত দাম, এত সম্মান এই সূরার কেন দেওয়া হলো? কারণ এই সূরার টোটাল অংশ জুড়ে কার পরিচয়? আসতে বলেন না, কার পরিচয়? এই দুনিয়াতে কারো প্রশংসা করলে সে মানুষটা বেজার হয় না খুশি হয়? খুশি হয়। মানুষ মানুষের প্রশংসা করলে পরে যেমন খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাআলার প্রশংসা যদি কোনো বান্দা করে, আমার আল্লাহ ব্যাপক খুশি হয়ে যান। যখন বান্দা নামাজে দাঁড়ায় যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সঙ্গে সঙ্গে দেরি না করে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেন হামিদানি আবদি। আর রহমানির রহিম যখন বলে, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়ে ওয়ালাদ-দালিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন বান্দার নামাজের মধ্যে তুই এতক্ষণ ধরে যা যা চাইলি এই সমস্ত চাওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। আবার বান্দা যখন রুকুতে চলে যায় আল্লাহ তখন অস্থির হয়ে যান। বান্দা যখন সিজদায় পড়ে কাঁদে আল্লাহ তখন সমস্ত ফেরেশতাকে ডাক দেন, ফেরেশতাকে ডাক দেন, ও ফেরেশতারা দেখ এই বান্দাটা আমার সঙ্গে কত সুন্দর করে নামাজের মধ্যে কথা বললো, রুকু দিল, শুধু রুকু নয় সিজদাও দিল। এই বান্দার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে ওই বান্দার জন্য জান্নাতের বাজেট আমি আল্লাহ পাস করে দিলাম। নামাজ মানে নাজাত, নামাজ মানে কি নাজাত। কিন্তু দুঃখজনক আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? আসতে বলে নামাজি বেশি না বেনামাজি বেশি? কেন? ইসলামী সমাজের বৈশিষ্ট্য তেমন হওয়ার কথা ছিল না। অবশ্যই তাহলে সমাজ গঠনে সমস্যা আছে না? সমাজ বিনির্মাণে, সমাজটাকে সাজানোর জন্য যে নেতৃত্ব দরকার সেই নেতৃত্বের মধ্যে ফাটল, প্রবলেম, অপূর্ণতা, অযোগ্যতা, ব্যর্থতা, অসম্পন্নতা আছে না নয়? যদি নামাজি নেতৃত্ব থাকতো আজকে সমাজের অধিকাংশ লোক নামাজি হতো, ঠিক কি না? সংসদে বলে যে কিছু কিছু মাদ্রাসায় সেই 4:30টার দিকে উঠে ছাত্রদেরকে পড়ানো হয়। 4:30টার দিকে উঠে তারা কি পড়ে তারা নিজেরাও জানে না, শিক্ষকও জানে না, মানে কোরআনটা মুখস্থ করে, এটা তাদের খুব গায়ের জ্বালার কারণ। চিন্তা করুন, যাদের কাছে কোরআন শেখা বিরক্তকর মনে হয়, কোরআন তেলাওয়াত যাদের কাছে বিরক্ত মনে হয়, যাদের কাছে কোরআনের চর্চা বিরক্ত মনে হয়, আমি তো মনে করি তাদের সিনার মধ্যে লুকানো আছে, রক্তের মধ্যে লুকানো আছে আবু জেহেল, হামান, ফিরআউনের রক্ত। আজকে সমাজের অধিকাংশ মানুষ যদি কোরআন শিখত, কোরআন যে সিনায় থাকে সে কখনো বেনামাজি হয় না, ঠিক কি না? শিক্ষার হার বেড়েছে না কমেছে? বলেন, আজকে সমাজ আগের তুলনায় শিক্ষার হার কমেছে না বেড়েছে? বেড়েছে। কিন্তু কোরআন শেখার যে হারটা সেটা কি বেড়েছে? বাড়ে না। কয়জন কোরআন পড়তে পারে বলেন? যে মাহফিল আমরা আসছে কোরআনের মাহফিল, যদি আমি বলি এখানে যারা আসছেন সহি করে কোরআনটা পড়তে পারেন কয়জন? সবার হাত কি উঠবে? আসতে বলেন, সবার হাত কি উঠবে? কিন্তু এটা কি উচিত ছিল বলেন? কোরআন শেখা, কোরআনটাকে সুন্দর করে তেলাওয়াত করা সবার জন্য সুন্নত ওয়াজিব না ফরজ? সুন্নত ওয়াজিব না ফরজ? ফরজ। অথচ সেই ফরজের জ্ঞান আমাদের এখনো অর্জন করা হলো না জাতীয়ভাবে। সম্মানিত ভাইয়েরা, যার ছাড়া নামাজও হয় না, যার ছাড়া কি হয় না? নামাজও হয় না। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো কোনো আপত্তি নেই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমি কোরআন থেকে কথা বলবো, কার গায়ে লাগলো আর কার গায়ে না লাগলো এটা আমি দেখলি কি আমি কোরআন থেকে কথা বলতে পারবো? আসতে বলেন পারবো? সুদ খাওয়া কি? আসতে বলেন সুদ খাওয়া কি? আজকে সমাজে সুদ কম না সুদ বেশি বলেন? তাহলে সুদের বিরুদ্ধে কথা বললে সুদখোর কি খুশি হবে? আসতে সুদখোর কি খুশি হবে? যে জেনা করে, যে মদ খায়, যদি মদের বিরুদ্ধে কথা বলেন সে মদখোর কি খুশি হবে? এই দুনিয়াতে বৈধ ব্যবসা বেশি না অবৈধ ব্যবসা বেশি? ক্যাসিনো, মদ, জুয়া, তারপরে পতিতাবৃত্তি, তারপরে গেমস, ফ্রি ফায়ার, পাবজি, যাই হোক, এই গোটা এই অবৈধ কারবার গোটা পৃথিবীতে বাৎসরিক এর বিজনেস হলো $2685 বিলিয়ন। যেরকম নাউজুবিল্লাহ, $2685 বিলিয়ন শুধু এই পতিতাবৃত্তি, তারপরে মদ, জুয়া, ক্যাসিনো, গেমস, সাথে অবৈধ এই যে অস্ত্রের যে মহড়া গোটা পৃথিবীতে চলছে। তো যারা এগুলোর সঙ্গে জড়িত আছে তারা কি কখনো চাবে
জমিনে কোরআনের কোনো বিধান চালু হোক? আসতে বলবেন চালু হোক। চাবে তারা? চাবে? চাবে না। আমার বন্ধুগণ, ভূমিকায় আমি কিছু কথা টেনে নিলাম, মূল আলোচনার দিকে আমি চলে যাচ্ছি, মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সূরাটার নাম যেন কি বলেছিলাম বলেন? সূরাতুল বাকারা। শেষ দিকের আমি 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের প্রথম আয়াতে 277 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন 4টা কাজের কথা বললেন। আল্লাহ বলছেন 4টা কাজ যদি তুমি আমার কাছে করে আসতে পারো, আমি তোমার জন্য 2টা রোগ তোমার জন্য চিরতরে তোমার জীবন থেকে মাইনাস করে দেব। 2টা রোগ থেকে তুমি বেঁচে যাবে। একটা রোগের নাম হলো ভয়, আর একটা রোগের নাম হলো চিন্তা। আজকে এই 2টা রোগ বুঝে আমাদের সমাজে নাই। আসতে বলবেন না, আছে না? নাই। ভয়, এটা কি রোগ না? আসতে বলবেন ভয় কি রোগ নয়? চিন্তা, অনেকের ঘুম হয় না, কি হয়? চিন্তা হয়। আছে কিনা? আছে কিনা বলেন? 2-3টে ওষুধ একসঙ্গে মারে, তাও ঘুম হয় না। আল্লাহ বলছেন 4টা কাজ করবা, কোনো ওষুধ খাওয়া লাগবে না, কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, আমি আল্লাহ দূর করে দেব সবকিছু। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সে ভয়টা কিসের? যেরকম শ্যামনগর, ওই বনাঞ্চলগুলো, সুন্দরবনের ভিতরে একটা প্রাণী আছে, যে প্রাণীটা যদি কোনো তার সামনে কোনো মানুষ পড়ে যায় আড়ালে, রয়্যাল বেঙ্গল টাইগার ওকে ছাড়বে? ওর কাজ কি? হিংস্রতা। সে মাংসাশী প্রাণী, কাউকে পাইলে সে সবল দেবে, তাকে ধরে ফেলবে। আমরা এই জন্য বাঘকে দেখে ভয় পাই, সিংহকে দেখে ভয় পাই, সাপের কি বলে এটাকে? সবল। আচ্ছা, সাপ যদি আপনাকে অ্যাটাক করে আমরা ভয় পাই কেন? এর যে যন্ত্রণা, এর যে দংশন, এর বিষাক্ত সবল আমার জীবনকে নাশ করে দিতে পারে। কিন্তু এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ের কথা বলেন নাই, এই চিন্তার কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোর ভয়কে আমি আল্লাহ দূর করে দেব, তোর চিন্তাকে দূর করে দেব। এই যে সমাজে আমরা জাগতিক জীবনে যে ভয়ের মধ্যে অবস্থান করছি, আজকে আমরা বাঘের জন্য, বাঘের যে ভয় আমরা পাই, বাঘকে দেখে ভয় পাই, সিংহকে দেখে ভয় পাই, এরপরে বিষাক্ত সাপ দেখে ভয় পাই, যতটুকু না ভয় পাই এই সমস্ত প্রাণীগুলোকে দেখে।